নমস্কার। এক গভীর যাত্রায় তোমার স্বাগত। এই যাত্রা কোনো বাহ্যিক তীর্থক্ষেত্রের নয়, এটা তোমার নিজের যাত্রা। এটা শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই জ্ঞানসাগরে ডুব দেওয়ার একটি বিনম্র প্রচেষ্টা, যার গভীরে শুধু উপদেশ নয়, সত্যই লুকিয়ে আছে। আমরা এখানে শুধু কিছু ভাবনা জানার জন্য, শোনার জন্য বা আবার বলার জন্য একত্র হয়নি, বরং সেই শাশ্বত সত্যের আগুনে আমাদের মনের ময়লা, আমাদের বিভ্রান্তি আর ভয় পুড়িয়ে ছাই করার সংকল্প নিতে এসেছি। এই যাত্রা শুধু শ্রীকৃষ্ণের ভক্ত হওয়ার নয়, বরং কৃষ্ণ চেতনা হলো সেই সাক্ষী ভাব যা আমাদের ভিতরে জাগ্রত আছে, যেটা আমাদের সবার মধ্যে ঘুমিয়ে আছে। তাই কৃষ্ণ কথা বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার আগে নিজের ভেতরের সত্যকে শুনতে এবং বুঝতে নিজেকে প্রস্তুত করো। কারণ সবচেয়ে বড় ঘণ্টা আমাদের ভিতরে বাজে যখন কোনো সত্য আমাদের হৃদয়কে স্পর্শ করে। চল, কোনো বাইরের বিলম্ব না করে মনকে শান্ত করি এবং সেই শান্তিতে প্রবেশ করি যেখানে সত্যের সুর শোনা যায়। আমরা ভাবনাগুলোর নয়, সেই ভাবনার উৎসটাকে বুঝতে চেষ্টা করব এবং আমাদের জীবনকে তার অনুসরণে একটি সত্যিকারের সংকল্পে রূপ দেব। এই যাত্রা মাথার বোঝার জন্য নয়, হার্টের স্তরে হওয়া দরকার। শ্রীকৃষ্ণের জীবন দর্শন কাজের দ্যুতিময় আনন্দের উপর ভিত্তি করে। জীবনের আসল আনন্দ অলসতায় বা শুধু উপভোগ ভোগে নয়, বরং নিজের ধর্ম পালন ও কর্তব্য সম্পাদনে। কিন্তু এই আনন্দ তখনই সম্ভব যখন আমরা কাজ থেকে অহংকার ও ফলের আকর্ষণ থেকে মুক্ত হয়ে কাজ করি। যখন আমরা কাজ করি এক ধরনের যজ্ঞের মনোভাব নিয়ে, এক ধরনের আত্মসমর্পণের ভাব নিয়ে, তখন কাজ আমাদের বাঁধে না, বরং মুক্ত করে। আত্মার সন্তুষ্টি, এটাই আসল সুখ, যা বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না। এটা একটা ভিতরের অবস্থা যা তখন আসে যখন আমাদের জীবন, আমাদের আসল স্বভাব, আমাদের নিজস্ব ধর্মের সঙ্গে মিলেমিশে যায়। যেমন একজন সৈনিক সাহসে লড়ে, একজন মা ভালোবাসায় তার সন্তানের যত্ন নেয়, একজন শিল্পী তার শিল্পে মগ্ন থাকে। তারা সবাই তাদের নিজ নিজ ধর্ম পালন করে। এই প্রক্রিয়ায় যারা গভীর সন্তুষ্টি পায়, সেটাই সত্যিকারের আনন্দ, সেটাই জীবনের আসল সুখ। মনস্তত্ত্বে ভয়কে বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভয়ই আমাদের সবচেয়ে বড় কারাগার। যখন আমরা আমাদের ভয়ের মুখোমুখি হই, তখনই আমাদের সত্যি বুঝতে পারি যে ওটা যত বড় ছিল ততটা না যেটা আমরা ভেবেছিলাম। ভয় আসলে থাকে আমাদের চিন্তা ভাবনায়, আমাদের কল্পনায়। আমরা ভবিষ্যতের কোনো অপ্রিয় ঘটনার কথা ভেবে বর্তমানেই ভয় পেতে শুরু করি। এটা ঠিক তেমনই যেমন কোনো দড়িকে দেখে তাকে সাপ মনে করা। যতদিন আমরা দূর থেকে ভয় পেতেই থাকি, ততদিন সেই দড়িটা সাপই মনে হবে। কিন্তু যখন আমরা সাহস করে সচেতনতার আলো নিয়ে তার কাছে যাই, তখন বুঝতে পারি সেটা আসলে শুধু একটা দড়ি। আত্মবিশ্বাস আর সচেতনতা হলো সেই আলো যা ভয়ের অন্ধকার দূর করে। আত্মবিশ্বাস আমাদের ক্ষমতার প্রতি বিশ্বাস দেয়, আর সচেতনতা আমাদের বাস্তবতাকে যেমন আছে তেমন দেখতে শেখায়, কল্পনার রং মিশিয়ে না। যখন আমরা ভয়ের মুখোমুখি হই, তখন শুধু ভয়ে জয় পাই না, বরং আমাদের ভিতরের শক্তিকেও খুঁজে পাই, যা সেই ভয়ের চেয়ে অনেক বড়। জীবনে পরিবর্তনের চাকা অবিরত ঘুরতে থাকে। প্রতিটি কঠিন সময়ের পরই ভালো সময় আসে। এটা একটা অপরিবর্তনীয় সত্য, যা আমাদের হতাশার মুহূর্তে মনে রাখা উচিত। প্রকৃতিতে সব কিছুই চক্রাকার। দিনের পরে রাত, গ্রীষ্মের পরে শীত, পাতার পড়ার পরে বসন্ত ঋতু। ঠিক তেমনি আমাদের জীবনে সুখ আর দুঃখ, সাফল্য আর ব্যর্থতার চাকা ঘুরতেই থাকে। কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। কঠিন সময় হয় মাঝারি বৃষ্টির মতো, যা আমাদের অস্বস্তি দেয়, আমাদের পরিকল্পনায় বাধা সৃষ্টি করে। কিন্তু সেই বৃষ্টি শুকনো মাটির জন্যে এক ধরনের আশীর্বাদও বটে। সেটা মাটিকে পরিষ্কার করে, নতুন শক্তি এনে দেয়। আর বৃষ্টির পর আকাশে সুন্দর রংধনু দেখা যায়, যা আশা আর নতুন সম্ভাবনার প্রতীক। কঠিন সময়ও ঠিক এমনটাই করে। আমাদের অহংকার ধুয়ে ফেলে, সাহস আর সহনশীলতা শেখায়, আমাদের প্রকৃত বন্ধুদের চিনতে সাহায্য করে, আর জীবনের গভীরতা বুঝতে শেখায়। সত্য মানুষকে বেশি সংবেদনশীল করে তোলে, আর আমাদের জীবনে একটা নতুন, বেশি পরিপক্ক দিশা দেওয়ার জন্য দরকার হয় শুধু ধৈর্য আর বিশ্বাস। বর্ষা থামার জন্যে অপেক্ষা করতে হয়। সত্য আর ধর্মের পথই হলো পরম কল্যাণের পথ, যতই কঠিন মনে হোক না কেন। সত্যের পথ কঠিনই হতে পারে, কিন্তু সেটাই সবসময় সঠিক। মিথ্যা যতই আকর্ষণীয় মনে হোক, শেষ পর্যন্ত সেটাই আমাদের নিজের ক্ষতি করে। মহাভারতের পুরো যুদ্ধটাই তো একটি সত্য প্রতিষ্ঠার জন্যই লড়াই ছিল,
পাণ্ডবদের পথ ছিল সত্য আর ধর্মের, যা কষ্ট আর সমস্যায় ভরা ছিল, আর কৌরবদের পথ মিথ্যা আর অন্যায় কিছু সময়ের জন্য ক্ষমতা আর সুখ দেয় মনে হতে পারে, কিন্তু শেষমেশ বিজয় হয় সত্যেরই। মিথ্যা একটা শর্টকাটের মতো, যা আমাদের লক্ষ্য পর্যন্ত দ্রুত পৌঁছনের ভুল ধারণা দেয়, কিন্তু অনেক সময় এটা আমাদের কোনো গর্তে ঠেলে দেয়। একটা মিথ্যা বলার জন্য অনেক মিথ্যা বলতে হয়, আর আমরা নিজের বুনা জালে আটকে পড়ি। আমাদের মন সবসময় ভয়ে আর অশান্তিতে থাকে। এর বিপরীতে যে মানুষ সত্যের পথে চলে, হয়তো তাকে কষ্টের মুখোমুখি হতে হয়, কিন্তু তার মন নির্ভীক আর শান্ত থাকে। তার কিছু লুকানোর দরকার হয় না, কারণ সত্যই তার সবচেয়ে বড় ঢাল। শেষমেশ সত্যি আমাদেরকে সত্যিকারের স্বাধীনতা আর চিরস্থায়ী শান্তি দেয়। যে মানুষ মোহ আর ভয় থেকে মুক্ত হয়ে নিজের কাজ করে, সে সত্যিকারের মুক্ত। এটা গীতার মূল কথার আরেকটি সুন্দর উপস্থাপনা। মুক্তি মানে শুধু মৃত্যুর পর মুক্তি পাওয়া নয়, বরং জীবিত অবস্থায় জীবনদণ্ড থেকে মুক্ত হওয়া, যাকে জীবনের মুক্তি বলা হয়। আমাদের দুইটা সবচেয়ে বড় বেঁধে রাখা জিনিস হলো মোহ আর ভয়। মোহ আমাদের অতীতের সঙ্গে বাঁধে রাখে, সেই জিনিসগুলোর সঙ্গে যা আমাদের প্রিয়। আমরা সেগুলো হারানোর ভয়ে ভীত। ভয় আমাদের ভবিষ্যতের সঙ্গে বাঁধে রাখে, সেই জিনিসগুলোর সঙ্গে যা আমরা চাই না তা এড়ানোর চেষ্টা করি। আর এই দুয়ের মাঝে আমরা বর্তমান মুহূর্তটাই হারিয়ে ফেলি। যে মানুষ বুদ্ধি আর ধ্যান দিয়ে দেখে সব কিছু অস্থায়ী, পরিবর্তনশীল, তার আসক্তি নিজে থেকেই কমে যায়। আর যখন আসক্তি কমে যায়, তখন হারানোর ভয়টাও শেষ হয়। যে মানুষ এই আসক্তি আর ভয় থেকে মুক্ত হয়ে শুধু নিজের কর্তব্য পালনের জন্য কাজ করে, কোনো আবেগ বা ঘৃণার ছাড়াই, তখন সেই কাজ তাকে বাঁধে না। সে কাজ করার সময়ও অকর্তা থাকে। তার আত্মা স্বাধীন, শান্ত ও সুখী থাকে। এটাই আসল মুক্তি, যা আমরা এই জীবনে এই মুহূর্তেই পেতে পারি। অন্যদের মাফ করা আসলে নিজের মুক্তির একটা সুন্দর উপায়। যখন কেউ আমাদের কষ্ট দেয়, তখন আমরা আমাদের মনে সেই ব্যক্তির প্রতি রাগ, ঘৃণা আর বদলার একটা ভারী বোঝা বহন করতে শুরু করি। ওই বোঝাটা আমাদের দিনরাত ক্লান্ত করে, শান্তি কেড়ে নেয় আর আমাদের হৃদয় কঠিন করে তোলে। আমরা চাই সে ব্যক্তিকে শাস্তি দিতে, কিন্তু অজান্তেই আমরা নিজেই নিজের শাস্তি দিচ্ছি। মাফ করার অর্থ এই না যে আমরা তার ভুল কাজকে ঠিক বলছি বা এটা ভুলে যাব। এর মানে হলো আমরা সেই বোঝাটা মাথা থেকে নামিয়ে দিচ্ছি। আমরা যখন ঠিক করি কাউকে ক্ষমা দেব, তখন আমরা তার সব নেতিবাচকতা ছেড়ে দিয়ে নিজেদের সেই মানসিক বিষ থেকে মুক্ত করি। এটা আমাদের নিজের মঙ্গলের জন্য নেওয়া একটা সচেতন সিদ্ধান্ত। যখন আমরা কাউকে ক্ষমা করি, তখন আমাদের ভিতরের তিক্ততা কমে যায় আর সেখানে করুণা আর শান্তির জায়গা তৈরি হয়। এটা আমাদের সবচেয়ে বড় শক্তিগুলোর একটা, কারণ এটা আমাদের অতীতের বন্দী হতে বাধা দেয় এবং আমাদের সম্পূর্ণভাবে বর্তমান সময়ে বাঁচার স্বাধীনতা দেয়। জীবনের প্রতিটি পরিস্থিতি একটা শিক্ষক, যা আমাদের নতুন কোনো না কোনো পাঠ শেখায়, শিখতে আসে। যখন আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি, তখন আমরা সমস্যাগুলিকে বোঝার বোঝা হিসেবে নয়, বরং একটি সুযোগ হিসেবে দেখতে শুরু করি। যেমন সোনার তারাকে আগুনে গরম করে সে সোনা খাঁটি করে, তেমনি জীবনও আমাদের সংকটের চুল্লিতে গরম করে আমাদের চরিত্র শক্তিশালী এবং খাঁটি করে তোলে। সংগ্রাম আমাদের ভিতরের ঘুমন্ত শক্তিগুলোকে জাগিয়ে তোলে। যখন আমরা আরামের অবস্থায় থাকি, তখন আমরা আমাদের পুরো ক্ষমতার ব্যবহার করি না, কিন্তু যখন কোনো চ্যালেঞ্জ সামনে আসে, তখন আমাদের ভিতর থেকে নতুন শক্তি, নতুন উপলব্ধি এবং নতুন সাহস খুঁজে বের করতে হয়। এই সংগ্রাম আমাদের আরও বিনম্র, সহনশীল এবং বুদ্ধিমান করে তোলে। আমরা যতই চ্যালেঞ্জ পার হই, আমাদের আত্মবিশ্বাস ততই বাড়ে। তাই যখন কঠিন সময় আসবে, তখন সেখান থেকে পালাবেন না। এটাকে ভাবুন যেন একটা পরীক্ষা, আর ধৈর্য ধরে সেটা মোকাবিলা করুন। দেখবেন এই প্রক্রিয়ায় আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ভালো মানুষ হিসাবে তৈরি হচ্ছেন। সফলতা একটি ধীর এবং ধৈর্যশীল যাত্রা। এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। যারা তাদের স্বপ্নের পিছনে ধারাবাহিক চেষ্টা করে, শুধু তারাই সফল হতে পারে। আমরা প্রায়ই সফল মানুষের চূড়ান্ত সফলতা দেখি, কিন্তু তুমি সক্ষম, তাই নিজেকে কখনো ছোট করে দেখো না।
তুমি সেই বীজের মতো যার মধ্যে এক পুরো জঙ্গল লুকানো আছে। শুধু নিজের ওপর বিশ্বাস রাখো আর সঠিক দিক দিয়ে পরিশ্রম চালিয়ে যাও। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার বিশ্বাস। যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তখন কোনো লক্ষ্য অসম্ভব হয় না। এই বিশ্বাস শুধু একটা ইতিবাচক চিন্তা নয়, এটা একটা গভীর অন্তর্দৃষ্টি। এই বিশ্বাস দুই স্তরে কাজ করে। প্রথম, নিজের ক্ষমতার ওপর বিশ্বাস, যা আমাদের চেষ্টা করার এবং ঝুঁকি নেওয়ার সাহস দেয়। দ্বিতীয়, আরও গভীর অস্তিত্বের স্তরে, যে বিশ্বাস আমরা ব্যবস্থা বা ঈশ্বরের প্রতি রাখি, সেটাই বলা যায় ঈশ্বরে বিশ্বাস। এই বিশ্বাস আমাদের সাহায্য করে যখন আমাদের নিজের সামর্থ্য কম পড়ে। এটা আমাদের আশ্বস্ত করে যে যা কিছু ঘটছে তা একটা বড় পরিকল্পনার অংশ এবং সবশেষে তা আমাদের মঙ্গলের জন্যেই। যখন এই দুটো বিশ্বাস, আত্মবিশ্বাস আর পরম বিশ্বাস একসাথে আসে, তখন মানুষ অবিনশ্বর হয়ে ওঠে। সে সফলতায় অহংকারী হয় না আর ব্যর্থতায় হতাশও হয় না। সে জানে সে তার সর্বোচ্চ চেষ্টা করছে আর বাকিটা সে জীবনের উপর ছেড়ে দেয়। ঠিক এই বিশ্বাসটাই তার আসল শক্তি, যা তাকে জীবনের প্রতিটি ওঠাপড়ায় শান্ত এবং স্থির রাখে। আমাদের জীবনে যা কিছু ঘটে সেটা আমাদের ভালোর জন্যই ঘটে। এটা এমন একটা সত্যি যা মেনে নেওয়া সবচেয়ে কঠিন। বিশেষ করে যখন আমরা দুঃখ আর কষ্টের মধ্যে থাকি, তখন এটা যেন একটা নির্মম ঠাট্টা মনে হতে পারে। কিন্তু যদি আমরা জীবনের বড় ছবি দেখি, তবে বুঝতে পারবো যে আমাদের সবচেয়ে বড় শিক্ষা আর সবচেয়ে বড় উন্নতি প্রায়শই আমাদের সবচেয়ে বড় সমস্যার মধ্যে দিয়েই এসেছে। একটা আরামদায়ক আর সহজ জীবন আমাদের অসাধারণ বা দুর্বল করে ফেলতে পারে। সমস্যাগুলো আমাদের গভীরতা, শক্তি আর সহানুভূতি দেয়। হয়তো কোনো একটা সমস্যা প্রথমে খুব খারাপ মনে হবে, কিন্তু সময়ের সাথে বুঝতে পারবো সেই ঘটনাই হয়তো আমাদের বড় কোনো ক্ষতি থেকে বাঁচিয়েছে বা আমাদের নতুন আর ভালো পথে নিয়ে গেছে। একবার এক কৃষকের ঘোড়া পালিয়ে গেল। প্রতিবেশীরা বলল, অনেক খারাপ হলো। কৃষক বলল, হয়তো পরের দিন সেই ঘোড়া আমাদের সঙ্গে কিছু বন্য ঘোড়া নিয়ে ফিরে আসবে। প্রতিবেশীরা বলল, অনেক ভালো হলো। কৃষক বলল, হয়তো তারপর কৃষকের ছেলে এক বন্য ঘোড়াকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে খালি পড়ে গেল আর তার পা ভেঙে গেল। পাশের লোক বলল, খুব দুঃখিত। কৃষক বলল, হয়তো কয়েকদিন পর রাজাদের সৈন্যরা গ্রামে এসে তরুণদের জোরপূর্বক সেনাবাহিনীতে ভর্তি করাতে চাইবে, কিন্তু তারা কৃষকের ছেলের পা ভেঙে দেওয়ার কারণে তাকে ছেড়ে দিয়েছে। প্রতিটি ঘটনা যা মানুষ ভালো বা খারাপ বলে মনে করে, তা একটা বড় ছবির অংশ। তাই জীবনের ঘটনাগুলো নিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে অস্তিত্বের বুদ্ধিমত্তার উপর বিশ্বাস শিখতে হবে। যে মানুষ সময়ের মূল্য বোঝে, সময়ও তার মূল্য বোঝে। প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও, কারণ চলে যাওয়া সময় আর ফিরে আসে না। অর্থাৎ জীবন মানে যখন আমরা সময় নষ্ট করি, তখন আসলে আমরা আমাদের জীবনটাই নষ্ট করছি। সময় হলো একমাত্র সম্পদ যা সবার জন্য সমান। ধনী আর দরিদ্র, রাজা আর গরিব, সবার দিনেই 24 ঘন্টা। পার্থক্য শুধু এইটুকুই যে আমরা সেই সময়কে কিভাবে ব্যবহার করি। যে মানুষ তার সময় শেখায়, কিছু তৈরি করে, ভালোবাসায় ব্যয় করে আর তার লক্ষ্যের পথে এগোয়, তার সময় তাকে সফলতা, সম্মান আর সন্তুষ্টি এনে দেয়। আর যে মানুষ তার সময় অলসতায়, বেকার কথাবার্তায় বা নেতিবাচক চিন্তায় অপচয় করে, তার জন্য সময় হয়ে ওঠে অনুশোচনা আর ব্যর্থতার কারণ। প্রত্যেক মুহূর্ত একটা খালি চেকের মতো, যাতে তুমি যা খুশি পূরণ করতে পারো। তুমি সেটা এক দামি অভিজ্ঞতায় ভরাতে পারো বা সেটা খালি রেখে দিতে পারো। সিদ্ধান্ত তোমার। যাওয়া সময় আর ফিরে আসে না, কিন্তু আসন্ন প্রতিটা মুহূর্তের সেরা ব্যবহার করা আমাদের হাতেই। তোমার সময়ের মালিক হওয়া মানে তোমার জীবনের মালিক হওয়া। যেমন সূর্য প্রতিদিন সকালে কোনো স্বার্থ ছাড়াই আলো ছড়ায়, তেমনি আমাদেরও কোনো স্বার্থ ছাড়াই আমাদের কাজ করতে হবে। এটাই আসল জীবন। এটা নিঃস্বার্থ কর্মের এক সুন্দর উদাহরণ। সূর্য দেখে না যে আমি আমার, যদি ওকে আটকে রাখার চেষ্টা করো, তবে কষ্টই বাড়বে। ওকে যেতে দাও। হয়তো ওর জীবন তোমার জীবনে এতটুকুই কাজ। এটা মেনে নেওয়াই তোমাকে মুক্তি দেবে। আসল ভালোবাসা কোনো জিনিস বা মানুষের মালিকানায় থাকে না। এটা সেই অন্তর্নিহিত শান্তিতে থাকে, যা পাওয়া বা হারানোর মাধ্যমে বদলায় না। যা তোমার, তা আসলে তোমার নিজের শান্তি, তোমার নিজের আনন্দ, তোমার নিজের আত্মজ্ঞান, এবং তা কেউ তোমার কাছ থেকে
ছিনিয়ে নিতে পারে না। একবার এক সম্রাটের কাছে ছিল এক অসাধারণ নীলমণি পাওয়ার ইচ্ছা। সে তার সৈন্যদের ও গুপ্তচরদের 4টি দেশে পাঠানো। গুপ্তধন ফুরিয়ে গেল, কিন্তু মণিকে কিছুই পাওয়া গেল না। সম্রাট চিন্তা আর রাগে জ্বলে উঠল। তার রাজ্যের নদীর ধারে এক ফকির থাকত তার ঝুপড়িতে। সে সারাদিন চুপচাপ বসে থাকত, নদীর প্রবাহ দেখত, পাখির গান শুনত। এক সকাল যখন সে নদীতে গোসল করতে গেল, তখন একটা ঝকঝকে জিনিস তার পায়ে লেগে গেল। সে তুলে দেখে সেটা ছিল একমাত্র নীলমণি, যা নদী তার সাথে নিয়ে এসেছে। এই কথা সম্রাটের কাছে পৌঁছলে সে দৌড়ে ফকিরের কাছে গেল আর বলল, আমি সত্যি। জগৎ উল্টে পাল্টে গেল, আর ওকে তুমি এখানে বসে বসে পেয়ে গেলে? এটা অন্যায়। ফকির হেসে বলল, রাজা, তুমি তাকে পাওয়ার জন্য লড়াই করেছ, তুমি তাকে নিজের করার চেষ্টা করেছ। তোমার চেষ্টা ছিল অহংকার আর লোভ দিয়ে গড়া। আমি তো শুধু এখানে ছিলাম, শান্ত আর খালি। আমি তাকে পাওয়ার কোনো চেষ্টা করিনি, আমি শুধু অস্তিত্বের প্রতি খোলা ছিলাম। ও মণিটা আমার কাছে এসেছে কারণ আমি বিশেষ, সেটা নয়, বরং আমার কাছে তাকে পাওয়ার কোনো চাপ ছিল না। ব্রহ্মাণ্ড শক্তিকে নয়, ভারসাম্যকে প্রতিক্রিয়া করে। যা তোমার, তা তোমার শান্ত আর গ্রহণশীল হওয়ার উপর নির্ভর করে। তোর কাছে পৌঁছায় তোরা অস্থির আর আগ্রাসী হওয়ার কারণে না। মানুষ তার চিন্তার মধ্য দিয়ে গড়ে ওঠে। সে যেমন ভাবে তেমনই সে হয়। এটা শুধু একটা ইতিবাচক চিন্তার কথা নয়, এটা চেতনার বিজ্ঞানের গভীর সূত্র। আমাদের চিন্তা শুধু বাতাসে নেই, এটা একটা সূক্ষ্ম শক্তি। প্রতিটি চিন্তা আমাদের শরীরের রাসায়নিক পরিবর্তন আনে, আমাদের অনুভূতিকে জন্ম দেয়। অনুভূতি আমাদের কাজকে প্রেরণা দেয়। কাজ বারবার করার ফলে আমাদের অভ্যাস গড়ে ওঠে। অভ্যাস মিলে আমাদের চরিত্র তৈরি করে, আর আমাদের চরিত্রই আমাদের ভাগ্য গড়ে তোলে। এই যাত্রার শুরু এক ভাবনায়, কিন্তু সমস্যা হলো আমরা আমাদের ভাবনার ব্যাপারে সচেতন থাকি না। আমাদের মন একটা ভিড়ের বাজারের মতো, যেখানে হাজার হাজার ভাবনা কোনো নিয়ন্ত্রণ ছাড়াই ঘুরে বেড়ায়। এদের অধিকাংশই অতীতের স্মৃতি বা ভবিষ্যতের চিন্তার সঙ্গে জড়িত, এবং অনেক সময় নেতিবাচক হয়। আমরা অনিচ্ছাকৃতভাবে এই ভাবনাগুলোর সঙ্গে নিজেদের পরিচয় গেঁথে ফেলি এবং সেই অনুযায়ী জীবনযাপন করি। বুদ্ধি এই সমস্যার সমাধান দিয়েছেন। সচেতনতা বা মাইন্ডফুলনেস মানে হলো আমাদের ভাবনাগুলোকে কোনো বিচার না করেই, তাদের মূল্যায়ন না করেই এক ধরনের দর্শকের মতো দেখা, যেমন আকাশে ভাসমান মেঘ। তারা আসে আর চলে যায়। আকাশ তাদের সঙ্গে লড়াই করে না কিংবা ধরে রাখে না, শুধু তাদের দেখে। যখন তুমি নিজের চিন্তার সাক্ষী হও, তখন তুমি তাদের থেকে এক দূরত্ব তৈরি করো। তখন বুঝতে পারো, আমি এই চিন্তা নই, আমি এই চিন্তাগুলোকে দেখছি। এই ছোট্ট দূরত্বটাই স্বাধীনতার শুরু। যখন তুমি চিন্তার দাস হও না, তখন তুমি বেছে নিতে পারো কোন চিন্তাকে শক্তি দেবে আর কোন চিন্তাকে যেতে দেবে। ধীরে ধীরে তুমি তোমার মনকে নিজের মালিক করে নিতে শুরু করবে। তখন তুমি সচেতনভাবে ভালোবাসা, করুণা আর শান্তির ভাবনা বেছে নিতে পারো। আর যখন তুমি এমন ভাবো, তখন তুমি তেমনই হয়ে ওঠো। খালি হাতে এসেছিলাম, খালি হাতেই যাব, এই কথা কবীরের মতো সাধুজনেরা গান করেছেন। এটা আমাদের জীবনের মর্ম নিয়ে আবার ভাবতে বাধ্য করে। এটা আমাদের দেখায় আমাদের ভৌত দৌড়ঝাঁপ কতটা বৃথা। আমরা আমাদের পুরো জীবন জিনিসপত্র জোগাড় করতে কাটাই, ধন সম্পদ, পদ, মান সম্মান। আমরা ভাবি এই জিনিসগুলো থেকে আমাদের সুরক্ষা আর সুখ মিলবে, কিন্তু মৃত্যুর এক মুহূর্ত এই কথা প্রমাণ করে যে সব কিছু এখানেই রয়ে যাবে। তাহলে জীবনের কি কোনো মানে নেই? এটা কি সবই এক নিষ্ফল খেলা? সন্তরা যা বোঝাতে চাচ্ছেন তা আমাদের হতাশ করা নয়, বরং সঠিক পথে পরিচালিত করা। তারা বলছেন যে তুমি ভুল ধন সংগ্রহ করছো। আসল ধন সেই নয় যেটা তুমি বাইরে জমা করো। আসল ধন হলো যা তুমি নিজের ভিতরে গড়ে তোলো। তুমি তোমার ধন, তোমার বাড়ি সঙ্গে নিয়ে যেতে পারবে না, কিন্তু তুমি তোমার কাজের অভ্যাস, তোমার চেতনার স্তর, তোমার জ্ঞান, তোমার ভালোবাসা, তোমার করুণা সঙ্গে নিয়ে যাবে। জীবন হলো একটা সুযোগ তোমার চেতনাকে উন্নত করার,
তোমার ভিতরের গুণগুলোকে উজ্জ্বল করার, অজ্ঞান থেকে জ্ঞানের দিকে, বন্ধন থেকে মুক্তির দিকে, পশুবোধ থেকে দেবত্বের দিকে যাওয়ার একটা যাত্রা। জৈন ধর্মের অপরিগ্রহ শুধু জিনিসপত্র ত্যাগ করা নয়, বরং জিনিসগুলোর প্রতি যে মমত্ব বা আমার ভাবনা, সেটাও ত্যাগ করা। তুমি রাজপ্রাসাদে থেকেও অপরিগ্রহী হতে পারো, যদি জানো যে সেই প্রাসাদ তোমার নয়, তুমি শুধু তার বিশ্বস্ত। আর তুমি ঝুপড়িতে থেকেও পরিগ্রহী হতে পারো, যদি তুমি ওই ঝুপড়ির সাথে এতটাই জড়িয়ে থাকো। তাই প্রশ্ন এই নয় তোমার কাছে কি আছে, প্রশ্ন এই যে তোমার ওপর কি জিনিসটা থাকা দরকার। জীবনের সঠিক ব্যবহার এইটাতে যে আমরা যাই ফাঁকা হাতেও নিজের ভিতরে থাকা ভালোবাসা, জ্ঞান আর শান্তির সেই ধন নিয়ে যাও, যেটা মৃত্যু পর্যন্ত আমাদের থেকে কেড়ে নিতে পারে না। শান্তি বাইরে নয়, আমাদের ভিতরেই থাকে। এটাই একটা সত্য যা আমরা অনেক শুনি কিন্তু খুব কমই অনুভব করি। আমাদের পুরো জীবনই বাইরের কোনো কিছু খুঁজে বেড়ানোর মধ্যে কাটে। আমরা ভাবি যখন আমার একটা ভালো বাড়ি হবে, একটা ভালো চাকরি হবে, একটা ভালো সঙ্গী থাকবে, তখনই শান্তি পাব। আমরা শান্তিকে বাইরের পরিস্থিতির সঙ্গে জুড়ে দিই, আর যখন সেই জিনিসগুলো পাই তখনও এক সময়ের আনন্দের পর মন আবার অস্থির হয়ে পড়ে। আমার বন্ধুদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বলেন, অর্জুন, এই জীবনটা আনন্দে কাটাও। প্রতিদিন সন্ধ্যায় যখন সূর্য অস্ত যায় তখন শুধু দিন শেষ হয় না, তোমার এই মূল্যবান জীবনের আরেকটা দিনও কমে যায়। যারা অন্যদের বিরুদ্ধে বিদ্বেষ রাখে, মনের ভিতর জ্বালাময় ভাবনা পোষণ করে, তারা সবসময় ভাবতে থাকে তাদের জীবন অন্যদের সঙ্গে তুলনা করলে কোনো মূল্য নেই বা অসম্পূর্ণ। কিন্তু সত্যি কথা বলতে বন্ধু, প্রত্যেক মানুষের জীবন আলাদা হয়। প্রত্যেকের যাত্রা আর পরিস্থিতি একই হতে পারে না। যখন আমরা অন্যের পথ দেখে নিজেদের পা উঠতে গেলে আমরা নিজের পরিচয়টাই হারিয়ে ফেলি, আর আমরা ঠিক কে সেটা ভুলে যাই। সময়ের সঙ্গে যারা নিজেদের রং বদলান না, তাদের সমাজে মূল্য বাড়ে। জীবনে কখনো কখনো একটু খালি জায়গা থাকা দরকার, কারণ সেটাই সেই সময় যখন আমরা নিজেদের সাথে দেখা করি। পায়ে ঘষে তৈরি করা পরিচয় আর কারো পায়ে চেটে তৈরি পরিচয়ের মধ্যে অনেক বড় পার্থক্য থাকে। অনেকেই জীবনে সুখী থাকার চেষ্টা করে, কিন্তু যারা সবসময় সুখী দেখানোর ভান করে তারা সাধারণত ভিতর থেকে অনেক অস্থির থাকে। একবার মন শান্তি আর ধৈর্য পেলে তখন সেই সব জিনিসের মোহও কমে যায়। যাদের প্রতি আমাদের কখনো প্রচণ্ড ভালোবাসা ছিল, যাদের স্বপ্নকে আমরা আমাদের জীবন মনে করতাম, সেই স্বপ্নগুলোও মাঝে মাঝে ছিঁড়ে যায়। মানুষ সবসময় বলে যে তোমাকে যাদের সাথে কথা বলতে ভালো লাগে তাদের সাথে কথা বলো, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাদের তাদের সাথে কথা বলা উচিত যাদের আমাদের কথা শুনতে ভালো লাগে, যাদের তোমার ভাবনা আর তোমার মন ভালো লাগে। তারপর প্রকৃতি নিজেই তোমার সব কষ্ট দূর করবে। যার প্রতি তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে। যদি কেউ বারবার তোমাকে একই ভুলের পাঠ দেয়, তবে মনে রেখো সেটা ভুল তোমার নয়, তোমারই। মনে রেখো, সময়ের আগে বা পরে কিছু হারালে সেটা আর ফেরত আসে না। তাই আমাদের সময়ের মূল্য বুঝতে হবে আর সত্য ও সততার জীবনকে অংশ করতে হবে। এই দুনিয়ায় কাউকে ছাড়িয়ে গেলে গর্ব করার দরকার নেই, কারণ অহংকার শুধু মৃতদের মধ্যেই থাকে। আসলেই বড় মানুষ সে যে নম্র থাকে এবং নিজের উচ্চতা বুঝতে পারে। জীবনে যদি তুমি অন্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার অভ্যাস গড়ে তোলে, সফলতা অবশ্যই আসবে। মনে রেখো, কোনো বিষয় যখন সীমার বাইরে চলে যায় তখন সেটা নিজের জন্যই ক্ষতি হতে পারে। এটা খুবই ক্ষতিকর হতে পারে। জীবনে প্রত্যেকের কখনো না কখনো খারাপ সময় দেখতেই হয়, কিন্তু যারা সেই সময়কে ধৈর্য আর সহানুভূতিতে সামলায় তারা কখনো খারাপ স্বভাবের মানুষ হয় না। এমন মানুষ কখনো অন্যের খারাপ করতে পারে না। খারাপ সময় হলো মানুষের প্রকৃতি বুঝবার সবচেয়ে ভালো সুযোগ। খারাপ সময়ে পাশে থাকা মানুষ, সে অপরিচিতই হোক না কেন, তোমার হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নেয়। শান্ত থাকা একটা দারুণ গুণ, বিশেষ করে যখন তুমি বোকা মানুষের পাগলামিতে ভুগছ। ভালো মানুষ যদি তোমাকে ছেড়ে চলে যায় তবুও তুমি ভেঙে পড়বে না, বরং নিঃশব্দে তোমার জীবনের থেকে সরে যাবে। মনে রাখবে, যখন কেউ তোমার কথা মনে করে না তখন তুমি কেন তাদের কথা ভাবো?
সম্পর্ক যারা ধরে রাখে তারা কখনো একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে না, কারণ তাদের ভালোবাসাই যথেষ্ট হয়। জীবনে সমস্যা এলে ঘাবড়ানোর বদলে শান্ত থাকো আর ভাবো, তখনই পথ মিলবে। দ্রুত পাওয়া জিনিসগুলো অনেকদিন টেকে না, আর যা স্থায়ী হয় তা পেতে সময় লাগে। আজকের যুগে মানুষ তাদের ছোট ছোট দুঃখে এতটাই বিষণ্ণ হয়ে পড়ে যে প্রকৃত সুখ ভুলে যায়। অনেক সময় আমরা শহরে স্থায়ী হই, তারপর গ্রামের শান্তির খোঁজ করি। জীবনে কখনো কঠিন সময়কে ভয় পাবেন না, কারণ সময়ই আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। সময়ের চেয়ে বড় কোনো গুরু নেই। সময় সবসময় আমাদের সঠিক পথ দেখায়। কখনো রাগ বা অহংকার বাড়তে দেবেন না, এবং সবসময় সত্য আর ভালোবাসাকে জীবনের অংশ করে নিতে হবে। জীবনকে বারান্দার গাছের মতো ভাববেন না, যা একটু ঠান্ডায় শুকিয়ে যাবে, বরং জীবনের গাছের মতো হন, যা যে কোনো ঝঞ্ঝার মোকাবিলা করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আপনার চরিত্র এমন রাখুন যে আপনার শান্ত থাকা মানুষদের হৃদয়ে গভীর ছাপ ফেলে যাবে। যেখানে আপনার কদর নেই সেসব জায়গা থেকে দূরে থাকুন। আপনার মর্যাদা সমুদ্রের মতো রাখুন, যেখানে বাঘও পানীয়র সময় মাথা নত করতে বাধ্য হয়। মানুষের সঙ্গে দেখা হওয়া সবসময় দরকার হয় না। কারো থেকে জ্ঞান পাই, কারো থেকে শিক্ষা। কেউই দুর্বল নয়, সবাই সময়ের চক্করে দাঁড়িয়ে থাকা দর্শক। অভিযোগেরও একটা সম্মান থাকে, কিন্তু তা সবাইকে দেওয়া হয় না। যারা অন্যের পথে অন্ধকার ফেলে তাদের নিজের জীবনে কখনো আলো আসে না। অনেক সময় সেই হাতেই আমরা কারো সাহায্য করি, কিন্তু সেই হাতই আমাদের পোড়ানোর কারণ হয়। আজকের দিনে কথার থেকে আচরণই বেশি গুরুত্বপূর্ণ। আর সব জায়গায় গলদাগোল। সম্পর্ক তখনই টিকে থাকে যখন আমরা আমাদের কথায় সত্য এবং বিশ্বাস রাখি। বিয়ে করা কোনো বড় কথা নয়, কিন্তু বিয়ের পর সুখে থাকা সত্যিই বড় কথা। আজকাল মানুষ ভালোবাসার চেয়ে হিসেব কিতাব বেশি দেখতে শুরু করেছে। যদি কেউ তোমাকে অবহেলা করে, ওকে বাদ দাও, কারণ যে তোমার দাম জানে না সে তোমার যোগ্য নয়। কখনো কারো পেছনে দৌড়ো না, কারণ যত বেশি দৌড়াবে ততই তোমার গুরুত্ব হারাবে। কখনো কখনো যা ঘটে তা আমাদের খারাপ লাগে, কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারি সেটা আমাদের মঙ্গলেই হয়েছিল। মানুষ কখনো সম্পূর্ণ পরিপূর্ণ হয় না, তাই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কিছু ত্রুটির দিকে চোখ বন্ধ করাই আগে। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময়, কারণ যা শেখানোর শক্তি সময়ের মধ্যে আছে তা অন্য কোথাও নেই। কিছু বলার আগে এক মুহূর্ত থেমে ঠিক ভাবো, যদি একই কথা তোমার কাছে কেউ বলতো তখন কেমন লাগতো? সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু কাঠের বাটিটি আজও 1 টাকায় বিক্রি হয়, কারণ আগুন ধরানোর কেউ কোনো দাম পায় না। গুজবের উপর বিশ্বাস করো না। যদি কারো সম্পর্কে কিছু জানতে চাও তাহলে নিজে তাকে দেখে কথা বলো। মানুষ জীবন্ত মানুষের সাথে ঠিকমতো কথা বলে না, আর পরে বলে এখন কথা বল কেন না। সম্পর্ক নেভেও একটা জিনিস শিখলাম, যদি কাউকে অতিরিক্ত ভালোবাসো একদিন সেই মানুষটিই তোমাকে অপ্রয়োজনীয় মনে করবে। নদী বয়ে চলতে কখনো ভাবে না সমুদ্র কত দূর। ঠিক তেমনি পরিশ্রম করে যাও, লক্ষ্যের চিন্তা করো না। যে আমার মূল্য জানে না তার খেয়াল করার কোনো মানে নেই। আমাকে জিজ্ঞেস করো, যাকে আমি একবারও দেখিনি সে আমার সম্মান করে। নিজের কাছে একটা প্রশ্ন করো, যদি আমি না থাকি তাহলে কার সবচেয়ে বেশি প্রভাব পড়বে? শুধু তাদের জন্যই জীবনযাপন করো, বাকিদের তাদের মতোই থাকতে দাও। হালতিতে ছেড়ে দিন। তারা জিজ্ঞেস করল উপহার হিসেবে কি চায়। আমরা বললাম এমন একটি উপহার যা কখনো শেষ হবে না। আমরা কখনো কারো জন্য ততটা গুরুত্বপূর্ণ হই না যতটা আমরা ভাবি। ভাঙা জিনিসগুলো সব সময় কষ্ট দেয়, যেমন মন, বিশ্বাস আর সবচেয়ে বেশি আশা। জীবনে শুধু 2টাই সত্যিকারের সঙ্গী আছে, একটা আয়না আর অন্যটা ছায়া। আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো সঙ্গ ছাড়ে না। যদি কোনো রাস্তা তোমাকে ভয় দেখায়, বুঝে নাও সামনে বড় সাফল্য তোমার অপেক্ষায় আছে। বিশ্বাসঘাতকতা করে তারা যাদের তুমি জীবনে অতি গুরুত্বপূর্ণ মনে করেছিলে। অসত্যা, যদি তোমার থাকা আর না থাকা একই হয়ে যায় তাহলে নিজেকে সেখান থেকে আলাদা করে নেওয়াই ভালো। কিছু মানুষ তোমাকে বুঝতেই পারেনি, কারণ কেউ অন্ধ ছিল, কেউ অন্ধকারে ছিল। আসল সঙ্গী সেই যে ভুল হলে মাফ করতে পারে আর সঠিক হলে দৃঢ় হয়ে পাশে দাঁড়ায়। যদি সম্পর্ক কিছুদিনের জন্য রাখতে চাই তবে মিষ্টি হও, আর যদি জীবনের জন্য রাখতে চাই তবে পরিষ্কার এবং সৎ হও। ভাগ্য খারাপ নয়, শুধু বিশ্বাস ভুল মানুষের উপর রাখা হয়। যে তোমার শান্তি বুঝতে পারে না সে তোমার অনুপস্থিতিও বুঝতে পারবে না। প্রতিটি বিষয়ে তোমার আশা মতো হবে না, কিন্তু হার মানা কোনো সমাধান না। যা এগিয়ে যাবে বিজয়ী তারই হবে। প্রতিটি আঘাত একটি পাঠ।
রাস্তা যাই হোক না কেন নিজের পায়ের উপর বিশ্বাস রাখো। অন্যদের নিচে নামিয়ে নিজেকে চালাক ভেবো না। যখন উপরের কেউ নিচে ফেলে দেয় তখন সে তো ওঠার যোগ্যতাও দেয় না। অন্যদের ভুল বলা সহজ, কিন্তু নিজের ভিতর তাকানোর সাহস লাগে। সত্য সবাই পছন্দ করে, কিন্তু যখন সত্য সামনে আসে খুব কম মানুষই সেটা মেনে নেয়। যখন ঈশ্বর তোমাকে উঁচুতে নিয়ে যাবে, যখন কেউ অসৎ হয়, তখন সে প্রথমেই তোমাকে চারদিক থেকে ভাঙতে শুরু করে। কথা বলার চেষ্টা করো শুধু তাদের সঙ্গে যাদের সঙ্গে কথা বলে তোমার ভালো লাগে, তাদের সঙ্গে নয় যাদের কাছে তোমার কথা বোঝা ভারী মনে হয়। শব্দ আর আচরণই হলো আসল পরিচয়। মুখমণ্ডল আর ধন সম্পত্ত এক মুহূর্তে বদলে যায়। আজ মানুষ মানুষকে ঠকাচ্ছে, আর আমরা দোষ দিচ্ছি ভাগ্যকে। ভালো দিন বসে থেকে আসে না, ভালো দিন পেতে হলে খারাপ দিনগুলোর সঙ্গে লড়াই করতে হয়। যেখানে সবাই নিজেকে বুদ্ধিমান মনে করে, সেখানে চুপ করে থাকা হলো সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। মানুষের আসল চরিত্র তখনই প্রকাশ পায় যখন তুমি তার কাজের কিছুই থাকে না। সিংহের সাথে থাকলে গর্জনা করতে শিখবে, কুকুরদের সাথে থাকলে শুধু পেছন থেকে ভোঁ ভোঁ করতে শিখবে। শত্রুর থেকে বেশি সাবধান থাকো এমন মানুষ থেকে যিনি তোমার বন্ধু আর শত্রু দুই। বাতাসে শোনা কথায় কখনো বিশ্বাস করো না, কারণ দুর্বল কান অনেক সময় মজবুত সম্পর্ক ভেঙে ফেলে। যদি মরার পরেও বাঁচতে চাও, তাহলে এমন কিছু লেখো যা লোকেরা পড়তে পারবে, এমন কিছু করো যা লোকেরা মনে রাখতে পারবে। রাবণের থেকে শিখো যে বুদ্ধি, ক্ষমতা আর যোগ্যতা খারাপ লোকের কাছেও থাকতে পারে, কিন্তু তারা কখনো আদর্শ হতে পারে না। যদি জীবন সহজ করতে চাও, তাহলে নিজের কষ্ট আর অন্যের সুখ তুলনা করা বন্ধ করো। তারপর দেখো জীবন কতটা সুখকর হবে। মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে মনে করে বুদ্ধি তার কাছে বেশি আর টাকা অন্যদের কাছে বেশি। জয় আর পরাজয় শুধু চিন্তার খেলা। যে হেরে মেনে নেয় সে হারায়, আর যে জেদ ধরে রাখে সে জিতে যায়। বিশ্বাস সবাইতে রাখো, কিন্তু কারো উপর পুরোপুরি নির্ভর করো না। মানুষের মাঝে একটা অদ্ভুত একতা থাকে। জীবন্ত মানুষকে গরদে ফেলা আর মরা মানুষকে উড়িয়ে দেওয়া। মানুষ তত্ত্বের কথা বলে, কিন্তু লাভ ক্ষতি দেখে নিজের তত্ত্ব বদলে ফেলে। চায়ের মধ্যে মাছি পড়লে সে চা ফেলে দেয়, কিন্তু তেলের মধ্যে পড়লে মাছি কুড়িয়ে তেল খায়। সঠিক সিদ্ধান্ত আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ভুল সিদ্ধান্ত থেকে। সত্য বলো, স্পষ্ট বলো, আর মনে কিছু না রেখে বলো। যারা আমাদের তারা বুঝে নেবে, আর যারা বুঝবে না তারা শুধু নামের জন্যেই আমাদের ছিল। যদি সত্যের পথে চলো, তাহলে বাধা আসবেই। প্রতিটি ধাপে পরিশ্রমের মুখোমুখি হতে হবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলে, প্রিয় অর্জুনা, জীবন কঠিন করা সহজ, কিন্তু সেটা সহজ করা অনেক কঠিন। মানুষের সবচেয়ে অদ্ভুত অভ্যাস হলো যখন কিছু পাওয়া যায় না তখন ধৈর্য ধরে না, আর যখন পায় তখন তার মূল্য বোঝে না। ছোটবেলায় যখন হাঁটতে পারতাম না, তখন কেউ আমাকে পড়তে দিত না, আর এখন যখন হাঁটতে শিখেছি সবাই আমাকে পড়ানোর চেষ্টায় থাকে। সম্পর্কগুলো প্রয়োজনীয় রেল লাইনের মতো, যেখানে যাকে তার স্টেশন মিলবে সে গোপনে নেমে যায়। এই জগতে শুধু দুই ধরনের মানুষ আছে, এক যারা একা আছে, আর অন্যরা একাই যথেষ্ট হয়। আমরা সবাই আনন্দে থাকতে চাইলে অস্বস্তি বোধ করি। এটাই এই জীবনের সবচেয়ে অদ্ভুত ব্যাপার। যদি কেউ তোমার সঙ্গ ছেড়ে চলে যায়, হতাশ হওয়া যাবে না, কারণ সেই একাকিত্বই তোমাকে শক্তিশালী হতে শেখাবে। কেউ ঈশ্বরকে ভয় পায়, আবার কেউ ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে। এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। সময়ের সাথে আমরা কিছু মানুষকে ভুলে যাই, আর কিছু মানুষ সময়ের সাথে আমাদের ভুলে যায়। এটাই জীবনের সত্য। যা তোমার কাছে আছে সেটাতেই সুখী হতে শেখো, কারণ অনেকেই সেই প্রত্যাশায় জীবন কাটায় যা তোমার কাছে থাকলেও তুমি তাতে সন্তুষ্ট নও। মানুষের লোভের কোনো শেষ নেই। নিজের সন্তানদের সব কিছু দিতে চায়, কিন্তু নিজের মা বাবার কাছ থেকে সব কিছু নিতে চায়। আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া যায়, কিন্তু দুঃখ ভাগ হয় শুধু সেই ব্যক্তির সাথে যিনি সত্যিই তোমার মঙ্গল কামনা করেন, আর এমন মানুষ পাওয়া খুব কঠিন। অভিযোগ তখনই হয় যখন সম্পর্ক চালিয়ে যাওয়ার ইচ্ছে থাকে। সম্পর্ক শেষ হলে অভিযোগও শেষ হয়। মানুষ স্বার্থপর হয়, গরিব আত্মীয়কে লুকায় এবং ধনী আত্মীয়র সাথে দূরবর্তী সম্পর্কেও গর্ব করে বলে,
সম্পর্ক কখনো শেষ হয় না। যদি কথা বলা বন্ধ হয়ে যায় তা চোখের মধ্যে থেকে যায়, আর যদি চোখ থেকেও দূরে চলে যায় স্মৃতিতে থাকে। জীবন এমন একটা বই যার পাতা পড়া যায় না, কিন্তু সময় এমন এক শিক্ষক যে প্রতিটি পাঠ শেখায়। ভালোবাসা একটা আশ্চর্যের জিনিস। ছোটবেলায় বিনামূল্যে পাওয়া যায়, তরুণ বয়সে অর্জন করতে হয়, আর বয়স্ক বেলায় চাইতে হয়। ভুল রাস্তা, ভুল মানুষ আর ভুল অভিজ্ঞতা দরকার, কারণ সেখান থেকেই আমরা বুঝি আমাদের জন্য ঠিক কি। দেরি হলেও কিছু না কিছু হয়ে ওঠো, কারণ সময় অনুযায়ী মানুষ তোমার সুখিতা নয়, তোমার যোগ্যতা দেখে। সফলতা শুধু উচ্চটা ছোঁয়া নয়, সেই উচ্চতায় পৌঁছে মাটির সঙ্গে জড়িয়ে থাকাটা সত্যি সফলতা। আর তাই লিখো যখন নিজের সময়। সঠিক কাজ করবে সে যেই বলো, যে বিন্দাস কথা বলতে পারো, আর বলো সেইটা যার উত্তর তুমি শুনতে পারবে। যদি কখনো গর্ব হয় তাহলে শ্মশানে যেও, যেখানে তোমার থেকেও বড় মানুষ শুধু ছাই হয়ে পড়ে আছে। সুযোগ একটা ছোট শব্দ, কিন্তু জীবনে খুব কম সময় আসে, তাই যখন পাও তখন তা নষ্ট করো না। জীবনের নিয়মগুলো কাবাডির মতো, যেমন তুমি সাফল্যের পথে এগোচ্ছ তেমনি মানুষ তোমাকে টেনে নিচ্ছে। আরাম পেতে আরাম ছাড়তে হয়, এটাই জীবনের সবচেয়ে বড় কঠিন কথা। যা তোমার ভাগ্য সেটা দৌড়ে তোমার দিকে আসবে, আর যা আসবে না সেটা কাছে এসে গেলেও চলে যাবে। প্রার্থনা কখনো সাথ ছাড়ে না, আর সাপ কখনো পিছু ছাড়ে না। তুমি যা দেবে সেটাই ফিরে আসবে, সেটা সম্মান হোক বা ধোঁকা। মানুষ তোমার পিঠের পেছনে নয়, তোমার পরিস্থিতির পিছনে দাঁড়ায়। কোকিল নিজের ভাষায় কথা বলে, তাই সে মুক্ত থাকে, আর অন্যদের ভাষায় কথা বলার কারণে পুরো জীবন পিঞ্জরায় কাটায়। যতক্ষণ জীবন আছে ভালোবাসায় থাকো, কারণ তারপর তো শুধু ছবিতেই বাঁচতে হবে। পার্থক্য শুধু চিন্তার, না হলে সিঁড়িগুলো তো একই থাকে, কার জন্য ওপরে যায়, কার জন্য নিচে। সত্য সবসময় সত্যই থাকবে, জগৎ তার বিরুদ্ধে কেন না, আর মিথ্যা সবসময় মিথ্যাই থাকবে, তাহলে পুরো জগৎ তার পক্ষে কেন না। যারা হৃদয়ে বসবাস করে তাদের ভালো করে রাখো, আর যারা মন থেকে চলে যায় তাদের থেকে দূরে থেকো। সত্য চায় সবাই তাকে চিনুক, আর মিথ্যা ভয় পায় কেউ তাকে চিনবে কিনা। শব্দ সবারই থাকে, কিন্তু যারা নিজের জন্য বাঁচে তারা কথা বলে দেখায়, আর যারা তাদের মানুষের জন্য বাঁচে তারা সহ্য করে নেয়। অসহায় প্রশংসাকারী আর সমালোচকের মধ্যে পার্থক্য এই যে প্রশংসাকারী ভালো হয়ে খারাপ কাজ করে, আর সমালোচক খারাপ হয়ে ভালো কাজ করে। বাটি বাহির থেকে নয়, ভিতর থেকে বেশি ঘষতে হয়, এটাই জীবনের স্বাদ। জীবন কোনো প্লেলিস্ট নয় যেখানে পছন্দের গানগুলো বাজবে, এটা এক রেডিওর মতো যেখানে যে কোনো সময় যে কোনো সুর বাজতে পারে। মানুষ আর ঘুড়ি যখন বেশি উঁচুতে ওঠে, বুঝে নাও যে ওরা শীঘ্রই ভেঙে যাবে। প্রতিটা বড় কাজ সময় চায়, তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে ভুলো না। যখনই মনে হবে সব শেষ, তখন বুঝে নাও নতুন একটা শুরু তোমার অপেক্ষায় আছে। বাড়ির সিদ্ধান্ত যদি বাইরের লোক আসে শুরু করলে, বুঝে নাও যে পরিবার ভেঙে গিয়েছে। খারাপ সময়ের সবচেয়ে বড় সুবিধাই হলো এতে করে আমাদের মধ্যে লুকিয়ে থাকা অচেনা আর অচেনার ভেতরে থাকা আমাদের লোকেরা চিনে ফেলা যায়। যদি কোথাও প্রয়োজনের চেয়ে বেশি সম্মান পাওয়া শুরু হয়, সতর্ক হওয়া দরকার, কারণ এই পৃথিবী মিথ্যার। লোকদের পাগলামো একটু সত্য বললেই নিজেরাই রেগে যায়। কারো গরিবকে নিজের দ্বারে অপমান করো না, সে শুধু ভিক্ষা নিতে আসে না, আশীর্বাদ দিতেও এসে থাকে। জীবন ভালো হবে নাকি খারাপ এটা আমাদের হাতেই আছে, কারণ আমাদের কাছে মাত্র একটাই জীবন আছে। চাঙুলপনার শুরুটা নিজ থেকেই করতে হয়, যেমন তিলা লাগানোর আগে নিজের আঙুলে রং লেগে যায়। টাকার আসল শক্তি দেখতে চাইলে কারো কাছ থেকে ধার চেয়ে দেখো। টাকা সম্পর্ক ভাঙার আর গড়ার দুটোই ক্ষমতা রাখে। কথা বলো সেই ব্যক্তির সঙ্গে যার তোমার সাথে কথা বলার ইচ্ছে আছে। উল্টো কারো পেছনে লেগে নিজেকেই ছোট করো না। ভালোবাসা আর চাঁদ দুটোই দূর থেকে ভালো লাগে, কাছে গেলে তাতে দাগ দেখা দেয়। আমার ভাগ্যের বই খুলো না, যার প্রতি আমি গর্ব করতাম তিনি আমার মন কষ্ট দিয়েছে। ভালোবাসার প্রথম চিন্তা কিছুই হোক পারে, কিন্তু শেষ চিন্তা সবসময় চোখের জলই হয়। কষ্ট তো হয়ই, কিন্তু কাউকে জোর করে নিজের বানানো যায় না। আমি বুঝদার, তাই জানি কে আমাকে কতটা বোকা বানিয়েছে। সেই সব মানুষের জন্য কেন কাঁদব যারা কারো সাথে হেসে বেড়াচ্ছে? ভাগ্য কিংবা মৃত্যু সবাইকে আসে,
না হলে ধনীরাও এর উপর রসিকতা করত। দরিদ্র ছিলাম বলেই হয়তো শান্ত থাকতে শিখেছি। তাই নিজেকে আরও শক্তিশালী মনে করবে। যেমন ঠান্ডা লোহা কঠিন হলেও গরম করলে কেউ সহজে বাঁকাতে পারে। হয়ে যায় ঠিক তেমনি, রাগে তুমি দুর্বল হয়ে পড়ো, আর মানুষ তোমাকে তাদের মতো করে বদলাতে পারে। এজন্য যখন রাগ আসবে তখন ধৈর্য হরো। আমি নমি কারণ আমাকে সম্পর্কগুলো ভালোবেসে রাখতে ভালো লাগে, না হলে আমি কখনো ভুল ছিলাম না, আর আজও নই। এই জগতে অনেকেই জীবনের মতো ডাক দেয়, কিন্তু সেই একই মানুষ কখনো কখনো মন ভাঙাতেও পিছ পায় না। তাই সম্পর্ক যত্ন করে রাখা জরুরি। মানুষও এখন শেয়ার বাজারের মতো হয়ে গেছে, কখন কে পড়ে যাবে কেউ জানে না। কথারও একটা স্বাদ থাকে, বলার আগে নিজে ভাবো, যদি কেউ তোমাকে ঠিক তেমনি বলতো, বললে কিন্তু তুমি কেমন লাগবে সেটা বুঝো। যেই মানুষ দুঃখে থেকেও হাসতে শিখে, তার জীবন সত্যিকারের সফল হয়েছে। যখন তুমি কারো কাছে নিজের অভ্যাস গড়ে তোলো, সেই মানুষটাই তোমাকে কখনো ভেঙে দিতে পারে। ভালোবাসো এমনভাবে যাতে তোমার সম্মানের অপমান না হয়। ভালোবাসা গুরুত্বপূর্ণ, কিন্তু আত্মসম্মান থেকে বড় কিছু নয়। সুন্দর হওয়া গুরুত্বপূর্ণ নয়, বরং কারো জন্য গুরুত্বপূর্ণ হওয়াই সবচেয়ে সুন্দর অনুভূতি। শরীরে লাগা ক্ষত হয়তো মুড়ে যাবে, কিন্তু আত্মসম্মানের আঘাত কখনো ভুলে যাওয়া যায় না। খোলা মনের সঙ্গে জীবন কাটাতে চাইলে কারণ প্রেমে হারিয়ে যেও না, কারণ এটা নতুন যুগ। আজ যারা তোমার সাথে আছে তারা কাল অন্য কারো হবে। যদি জীবন ভালোভাবে বুঝো তাহলে একাকিতেও আনন্দ পাওয়া যাবে, আর না বুঝলে ভিড়েও তোমার একলা লাগবে। আমরা এমন সময়ে বাঁচছি যেখানে মানুষ নাটক দেখে কাঁদে, আর বাস্তব দেখলে বলে এটা সব দেখানো। তুমি জীবনের অবস্থা করে দিয়েছ ভিজে কাগজের মতো, যা না লেখার কাজে লাগে না পোড়ানোর। জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিস হলো তোমার চিন্তা, যা যে কোনো পরিস্থিতি বদলাতে পারে। আমার কাজই আমার ভাগ্য, যারা এটাকে মানে তারা কখনো হার মানে না। যদি কেউ তোমাকে নিজের সব কথা বলে, বুঝে নাও সে তোমার প্রতি নিজের থেকে বেশি বিশ্বাস রাখে। একা থাকা আর একা কাঁদা মানুষকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। জীবনে এত গম্ভীর হওয়ার দরকার নেই, কারণ এখান থেকে কেউ জীবিত বেরোবে না। যদি এই পৃথিবী এত ভালো হতো, আমরা কান্নাকাটি করে জন্ম নিতাম না। আর যদি এত খারাপ হতো, তাহলে এত মানুষের চোখে জল আসতো না বিদায়ের সময়। আজ হয়তো আমি তোমাদের দরকার নেই, কিন্তু একদিন আমার অভাব তোমরা নিঃসন্দেহে অনুভব করবে। আজ আমি আমার ছায়াকে জিজ্ঞেস করলাম, আমার সাথে চলো তো? সে হেসে উত্তর দিয়েছ, আর আছে তো কে তোর সাথে? যার নিজের কোনো খেয়ালই নেই, তাকে কষ্ট দেওয়ায় কোনো মানে নেই। যার কথা বলার মন নেই, তার সাথে জোর করে কোনো লাভ নেই। গরব কিসের? মানুষের বাইরের সাজসজ্জা যদি ফেলে দাও, ভিতর থেকে সবাই এক রকমই। যেই জিনিসের পেছনে তুই ছুটছিস, একটু ভাব, যদি সেটা পেয়ে গেছিস তারপর কি করবে? আরাম শুধু সেই জিনিসে পাওয়া যায় না যাকে তুই আরাম মনে করিস। লক্ষ্য ছোঁয়া সহজ নয়, রাস্তা অনেক কিছু ছিনিয়ে নেয়। এই অভিজ্ঞতা শুধু সেই যাত্রীরই হয়। আশা এমন একটা শক্তি, যা এই কঠিন সময়েও আমরা টিকে থাকি। আমাদের মানুষদের কথাগুলো হৃদয় ছুঁয়ে যায়, না হলে অন্য কারো কি সাহস? তারা কি আমাদের চোখে জল আনতে পারে? আমি একা থাকতে ক্লান্ত হই না, কিন্তু মানুষের মাঝে মিথ্যে হাসি ধরে রাখতে এখন বিরক্ত লাগে। মনকে পাথরের মতো করতে হয় যাতে চোখের জল না পড়ে। কতটা পাগল মনটা ধর করে, আমার জন্যেও তলমল করে। তোমার জন্যে দামি জুতো পরেন তারা, যাদের ভাগ্যে বেশি পরিশ্রম লেখা হয়নি। জীবনে এক কথা মাথায় রাখো, যা নিজেরা উপার্জন করতে পারো তার জন্যে অন্যের কাছে হাত পাতো না। তুমি জীবনে যাই চাও কিংবা তোমার যেই সমস্যাই হোক, গীতার উপদেশ মন দিয়ে শুনলে আর হৃদয় স্থান দিলে সব বাধা নিজে থেকেই দূরে সরে যাবে, মন হালকা হয়ে যাবে এবং দুঃখের মেঘও কেটে যাবে। যেন এগুলো তোমার বর্তমান ও ভবিষ্যতের সব সংকট কাটিয়ে উঠতে সহায়ক হয়। গীতার জ্ঞান এমন মধুময় যে মৃতপ্রায় মনকেও নতুন প্রাণ এনে দেয়। আমি নিশ্চয়তা দিতে পারি, যে কেউ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে পারবে, তার সমস্ত সমস্যার পথ খুলে যাবে এবং সে নিজের কামনা পূরণের শক্তি খুঁজে পাবে। তাই কোনো কথাই বাদ দিও না,
মন দিয়ে শোনো। চলো শুরু করি। গীতার প্রথম শিক্ষায় বলা হয়েছে যে মানুষ তার কর্মের বদলে ফলকেই জীবনের আসল বিষয় মনে করে, তার কখনো শান্তি আসে না। ইচ্ছের আগুন তাকে বারবার উঁচুতে নিয়ে যায়, কিন্তু তৃপ্তির স্বাদ অনুভব করতে দেয় না। যে ব্যক্তি সবসময় প্রত্যাশার বোঝা বয়ে বেড়ায়, প্রত্যাশা পূর্ণ না হলে তার মন ভেঙে যায় এবং সে দুঃখে নিমগ্ন হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভগবানের শরণ নাও, নিঃস্বার্থ মনে নিষ্কলুষ মনোভাবে নিজের কাজ করে যাও, কোনো রকম পুরস্কারের আশাই নয়। যেদিন মানুষ কর্মকে ভক্তিরূপে করতে শিখবে, সেদিন তার জীবনে সুখ শান্তি নেমে আসবে, দুঃখ তার কাছে পৌঁছতে পারবে না এবং তার মন মুক্তির পথ খুঁজে পাবে। জন্ম জন্মান্তরের ইচ্ছা আর ভোগবিলাস মানুষকে ইন্দ্রিয়ের দাস বানিয়ে ফেলে। যখন আমরা অন্যের সমালোচনা করি বা নিন্দা করি, তখন সেই নিন্দার প্রতিক্রিয়ায় আমাদেরও ভোগান্তি ভোগ করতে হয়। যার মনে অন্যের প্রতি বিদ্বেষ জন্মায়, যে ঈর্ষা পোষণ করে, অন্যের ক্ষতি কামনা করে বা নিজের ধর্ম কর্তব্য পালনে অবহেলা করে, সে কখনো মুক্তির স্বাদ পায় না। ভালো কাজের ফল যেমন নিশ্চিত, তেমনি খারাপ কাজের শাস্তিও অনিবার্য। শ্রীকৃষ্ণ জানিয়ে দেন যে তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি পরিণতি স্পষ্টভাবে দেখতে পারেন। তাই ফলের চিন্তা ছেড়ে দিয়ে নিজের কর্তব্যে মন দাও। কর্ম কখনো থেমে থাকে না। কর্মফল ভোগ না করা পর্যন্ত মানুষের পথ শেষ হয় না। কিছুই সময়ের আগে ঘটে না, আবার নিয়তির বাইরে গিয়েও ঘটে না। মানুষ সবসময় বিশ্বের সেরা মানুষদের দিকে তাকিয়ে জীবনকে গড়তে চায় এবং দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে বিশ্ব তাকে মূল্যায়ন করে। যখন মন ইন্দ্রিয়ের বশে যায়, তখন খারাপ অভ্যাস, কুধারণা আর বাহ্য সৌন্দর্যের মোহ তাকে আরও অন্ধ করে তোলে। কিন্তু যেমন একটি ছোট প্রদীপের আলো গভীর অন্ধকার দূর করে দেয়, ঠিক তেমনি ইতিবাচক চিন্তার তেল দিয়ে জ্ঞানের আলো জ্বালাতে পারলে অজ্ঞতার আধারও নিজে থেকেই মুছে যায়। গীতার দ্বিতীয় শিক্ষা বলে, যা চোখে সত্য বলে মনে হয়, সেটাও অনেক সময় সত্য নাও হতে পারে। তাই চোখের দেখা বা বাহ্য রূপ দেখে তাড়াহুড়ো করে বিশ্বাস করা উচিত নয়। তৃতীয় শিক্ষায় বলা হয়েছে, যারা অতিরিক্ত মিষ্টি কথা বলে বা অকারণে প্রশংসা করে, তাদের থেকে সাবধান থাকতে হবে। মানুষ তখনই মধুর ভাষা ব্যবহার করে যখন তাদের নিজের লাভ লুকিয়ে থাকে। প্রশংসাও কোনোদিন বিনামূল্যে আসে না, এর আড়ালে থাকে কোনো প্রত্যাশা। তাই এমন প্রশংসায় মুগ্ধ না হয়ে সতর্ক থাকা জরুরি। চতুর্থ শিক্ষায় বলা হয়েছে, অন্যের উপর ভরসা করার অভ্যেসই মানুষের মনকে দুর্বল করে তোলে। যে ভাবে এই মানুষটাই আমার ভরসা, কঠিন সময়ে এই আমাকে বাঁচাবে, সেই দিনের শেষে সবচেয়ে বেশি একাকিত্বে ভোগে। কারণ যারা নিজেরাই ভরসা খুঁজছে, তারা কিভাবে তোমার ভরসা হবে? তাই ভরসা রাখো শুধু ভগবানের উপর। সময় হলে তিনি নিজেই সঠিক মানুষকে সহায়তায় পাঠাবেন। পঞ্চম শিক্ষায় বলা হয়েছে, রাগ মানুষকে ধ্বংস করে দেয়। যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, তার কোনো সম্পর্ক টেকে না। মানুষ রাগী মানুষকে ভয় পায়, দূরে সরে যায়। রাগে অন্ধ হয়ে মানুষ নিজের সব কিছু হারিয়ে ফেলে। ষষ্ঠ শিক্ষায় বলা হয়েছে, যে ভগবানের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে আর তাকে আন্তরিক মনে স্মরণ করে, ভগবান অবশ্যই কোনো না কোনোভাবে তার পাশে এসে দাঁড়ান। কিন্তু ভগবান শোনেন কিনা, সেটাও নির্ভর করে মানুষের বিশ্বাসের দৃঢ়তার উপর। গীতায় বলা হয়েছে, কারো উপকার করলে সেটা মনে করে অহংকার করা উচিত নয়, কারণ সেই কাজের মহত্ব তখনই নষ্ট হয়ে যায়। তুমি কখনোই ভাববে না যে তুমি কাউকে সাহায্য করেছ। সাহায্য করার শক্তি আসে ঈশ্বরের কাছ থেকে। তুমি শুধু তার ব্যবহৃত এক মাধ্যম। রাগের মুহূর্তে প্রতিক্রিয়া দেওয়া মানে ঈশ্বরের নিয়ম আর কর্মফলের ন্যায় বিচারে অবিশ্বাস করা। তাই মনে সন্দেহ জন্মাতে দিও না, কারণ সন্দেহই মানুষের সর্বনাশ ডেকে আনে। মনের ভিতর জমে ওঠা সন্দেহ একসময় ভুল বোঝাবুঝির বিশাল পাহাড় তৈরি করে, আর সেই পাহাড় তোমার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে কেড়ে নেয়। কেউ তোমার প্রতি অন্যায় করলে তার ফল তাকে কর্ম আর সময়ের নিয়মেই ভোগ করতে হয়। তাই ক্ষোভ বা কৃপা দেখানোর পরিবর্তে সৎকর্ম করো।
উদ্বেগে ডুবে না গিয়ে গভীরভাবে ভাবো, মনকে নিয়ন্ত্রণে রাখো, কারণ নিয়ন্ত্রণহীন মনই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে এবং তাকে দিয়ে অকল্যাণের কাজ করায়। জ্ঞান সর্বদা বুদ্ধির চেয়ে শ্রেষ্ঠ, তাই জ্ঞান অর্জন করো এবং তা অন্যদের মাঝেও ছড়িয়ে দাও, যাতে তাদের জীবনও আলোকিত হয়। কাউকে সাহায্য করতে হলে তাকে এমন জায়গায় পৌঁছে দাও যেখানে সে নিজেও নিজের পথ তৈরি করতে পারে। যে ব্যক্তি প্রতিদানের প্রত্যাশায় কাজ করে সে কর্মের বন্ধনে আবদ্ধই থাকে। জন্ম নয়, মানুষের কর্মই তাকে মহান করে তোলে। তুমি পৃথিবীকে যেমন দৃষ্টিতে দেখো, পৃথিবীও তেমন ভাবেই তোমাকে প্রতিফলিত করে। মন থেকে আমার, তোমার, ছোট বড়, নিজের পরের এই ভেদ বুদ্ধি দূর করতে পারলে দেখবে সারা বিশ্বের সঙ্গে তোমার এক অনাবিল বন্ধনের সেতু তৈরি হয়ে গেছে। যে ব্যক্তি নিঃস্বার্থ মনে অবিরাম কাজ করতে পারে, কেবল তিনিই জীবনে সত্যিকারের সুখ ও তৃপ্তি খুঁজে পান। ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকলে কোনো রকম দুঃখ তোমাকে বিচলিত করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, শান্তি কেবল তারাই লাভ করে যারা আমি করলাম, আমি করিয়ে নিলাম এই অহংবোধ ত্যাগ করতে পারে। অত্যধিক আসক্তি কোনো বস্তু, স্থান, প্রাণী বা মানুষের প্রতি একসময় গভীর দুঃখের মূল হয়ে দাঁড়ায়। যে মানুষ সামান্যতেই খুশি থাকতে শিখেছে এবং যার চাওয়া পাওয়া কম, তার জীবনেই প্রকৃত তৃপ্তি থাকে। গীতার সপ্তম উপদেশ বলে, মনকে শান্ত করা শিখো। অস্থির মন থেকে জন্ম নেয় সমস্ত দুঃখ, আর শান্ত মন থেকে প্রবাহিত হয় ভালোবাসা ও আনন্দ। দুঃখ সুখ মূলত মনোরাজ্যের দুই রূপ। অস্থিরতা দুঃখ সৃষ্টি করে, শান্ত ভাব জাগিয়ে তোলে পরম আনন্দ। অষ্টম শিক্ষা উপদেশ দেয়, কাউকে অতিমাত্রায় ভালোবেসে বা আঁকড়ে ধরতে নেই। ধৃতরাষ্ট্র সিংহাসনের প্রতি অসীম আসক্ত ছিলেন। সেই আসক্তি তার চোখকে অন্ধ করে দিয়েছিল। যে মোহ তিনি ত্যাগ করতে পারেননি, সেই মোহই রাজ্যকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল এবং অসংখ্য প্রাণহানি ঘটিয়েছিল। জীবনে যখন কোনো কিছুর প্রতি অন্ধ আসক্তি জন্মায়, সেটি পাও বা না পাও, শেষ পর্যন্ত তা মানুষকে ধ্বংসের দিকেই ঠেলে দেয়। নবম উপদেশ বলে, সত্যিকারের শান্তি কেবল আধ্যাত্মিক জ্ঞানেই পাওয়া যায়। মানুষ কি বলল সেদিকে অতিরিক্ত মন দিলে আত্মবিশ্বাস হারিয়ে যায়। তাই নিজের উপর বিশ্বাস রাখো, নিজের পথ নিজেই তৈরি করো। জীবন ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে পরিবর্তন চলে আসতে পারে। তাই সময় নষ্ট না করে অতীতের ভুল থেকে শিক্ষা নাও, বর্তমানকে ভালো করো এবং ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলো। কিসের এত উদ্বেগ? নিজের কর্তব্য করো আর ঈশ্বরের ওপর ভরসা রাখো। কোনটা ঘটবে আর কোনটা ঘটবে না, এই সিদ্ধান্ত ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যত বেশি সৎকর্ম করবে, ততই তোমার পথ উন্মুক্ত হবে। নিজেকে সমর্পণ করো ভগবানের কাছে। মানুষের কল্যাণে কাজ করো, তাদের সঠিক পথ দেখাও। জ্ঞানী মানুষ কখনো ইন্দ্রিয় সুখের মোহে আটকে থাকে না, তাই জ্ঞানী হওয়ার চেষ্টা করো। গীতায় বলা হয়, যা ঘটেছে তা ভালো, যা ঘটছে তাও ভালো, আর যা ঘটবে সেটাও ভালোই হবে। শাস্ত্র পড়ে কোনো লাভ নেই যদি তা জীবনে ব্যবহার না করো। রাবণ ছিল বিপুল জ্ঞানী, কিন্তু সত্যিকারের প্রজ্ঞা তার ছিল না। তা অজ্ঞানতা, রাগ, কামনা আর অহংকারই তাকে শেষ পর্যন্ত পতনের দিকে ঠেলে দিয়েছিল। ঈশ্বর বলেন, জীবের মধ্যে আমি কোনো ভেদ দেখি না, সবাই আমার কাছে সমান। যে জ্ঞান কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তা সমাজ ও পৃথিবীর কল্যাণে কাজে না লাগলে সেই জ্ঞান কোনো মূল্য বহন করে না। কিসের ভয়? মৃত্যুর ভয় কেন? আত্মা না জন্মায় না মরে, এটাই জীবনের চরম সত্য। মানুষের কর্মই তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় বা দূরে সরিয়ে দেয়। তাই সব সময় সৎকর্মে মন দাও। যখনই পাপ, অহংকার আর অন্যায় পৃথিবীতে বৃদ্ধি পায়, তখনই ঈশ্বর নতুন রূপে আবির্ভূত হন সেগুলোকে নাশ করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। যাকে প্রয়োজনে সাহায্য করো, বিনা দ্বিধায় দান করো, এটাই সত্যিকারের পুণ্য। যে মানুষ নিজের মন জয় করতে পারে, সে ইতিমধ্যেই ঈশ্বরকে লাভ করে, কারণ তার মন শান্তির আশ্রয় পায়। সুখ দুঃখ, গরম শীত, সম্মান অপমান কিছুই তাকে বিচলিত করতে পারে না। জ্ঞানী ব্যক্তি জীবিত বা মৃত কাউকে নিয়ে শোক করেন না। পরিবারে থেকে, সমাজে থেকে কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা, সৎভাবে চলা এবং ধর্ম মেনে জীবনযাপন করাও এক উচ্চতর তপস্যা।
এইভাবেই মানুষের জীবন আলোকময় হয়ে ওঠে। গীতার 10ম উপদেশে বলা হয়েছে, আজকের দিনে মানুষ নিজেই মানুষের শত্রু হয়ে উঠেছে। ব্যবসা বাণিজ্যে হোক, সম্পর্কের জগতে হোক, কিংবা জীবনের অন্য যে কোনো ক্ষেত্রে মানুষই মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিযোগিতা এত বেড়েছে যে চুরি, ডাকাতি, অপরাধ সবই ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। শাস্ত্রে কলিযুগের যে লক্ষণ বর্ণনা করা আছে, মানুষ একদিন মানুষকেই গিলে খাবে, ঠিক সেই সময়ই এসে গেছে। এখন মানুষ মানুষেরই ব্যবসা খাচ্ছে, একে অন্যের চাকরি কেড়ে নিচ্ছে, কারোর সুখ থাকলে তা নষ্ট করে দিচ্ছে, আর যার মন ভাঙা তাকে আরো ভেঙে দিচ্ছে। সবাই মানুষ হলেও মানবিকতা যেন কোথাও হারিয়ে গেছে। এক দরিদ্র ভিখারি এক ধনী মানুষের বাড়ি থেকে বেরিয়ে এসে অনুরোধ করল, এক গ্লাস জল দাও, খুব পিপাসা লেগেছে, অনেকটা পথ হেঁটে এসেছি, আর পারছি না। ধনী মানুষটি বলল, এখন আশেপাশে কেউ নেই, কেউ এলে জল দেব। কিছুক্ষণ পর ভিখারি আবার অনুরোধ করল, দয়া করে একটু জল দিন, আর কোথাও যেতে পারছি না। ধনী লোকটি একই উত্তর দিল, বলেছি তো মানুষ এলে জল পাবে। তখন ভিখারি অসহায়ভাবে বলল, আপনি নিজেই মানুষ হয়ে যান না, একটু সময়ের জন্য মানুষ হন। আজকাল এটাই ঘটছে, কেউই সত্যিকারের মানুষ হতে চায় না। সবাই শুধু একে অপরকে টেনে নামানোর চেষ্টা করছে, সুযোগ নিচ্ছে। তাই কলিযুগকে স্বার্থপরতার যুগ বলা হয়েছে। মানুষ আজ সম্পর্ক রাখে শুধুই নিজের স্বার্থে। বন্ধুরা, যদি গীতার এই 25টি কথা ভালোভাবে বোঝো এবং মনে রাখো, তবে বিশ্বাস রাখো, পৃথিবীর কেউ তোমার মন বা হৃদয়কে আর আঘাত দিতে পারবে না। এই উপদেশগুলো মনে রাখলে জীবনের সুখ ছাড়া আর কিছুই তোমার পথে আসবে না। গীতার 11 উপদেশ হলো, নিজেকে কখনোই কারো ওপর নির্ভরশীল করে তুলবে না। তুমি যতক্ষণ পর্যন্ত প্রয়োজনহীন, কেউ তোমাকে আঘাত করতে পারবে না, সুযোগও নিতে পারবে না। যাকে তুমি প্রয়োজন মনে করবে, সেই একদিন তোমাকে ব্যবহার করবে। যেদিন তোমার জীবন অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়বে, সেদিন থেকেই তুমি তার দাসে পরিণত হবে। এমনকি নিজের বাড়িতেও যদি তুমি গৃহকর্মীর ওপর পুরোপুরি নির্ভর করো, সেতেও তারা সুযোগ নেবে, কারণ তারা বুঝে যায় তোমার কাজ তাদের ছাড়া চলবে না। কিন্তু যখন তারা বুঝতে পারে তুমি নিজের কাজ নিজেই করতে পারো, তখন তারা ঠিকই সীমার মধ্যে থাকে। যদি চাকরিতে বসের ভুল আচরণও তুমি সহ্য করে যাও, তবে নিশ্চিত জানবে তোমার নিজেরই প্রয়োজন, আর সেই প্রয়োজনের সুযোগ সে নিচ্ছে। পরিবারেও যাকে তুমি প্রয়োজন মনে করো, সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ তুমি তার হাতের মুঠোয়। মানুষ দুর্বল কাউকে নিয়ন্ত্রণে রাখতে ভালোবাসে। তুমি যতই ভালো করো, কিছু দেবে, তবুও তারা তোমাকে নিচে ধরে রাখতেই আনন্দ পায়। তোমার যদি প্রতিভা থাকে, সেটিকেই ছেটে দেওয়ার চেষ্টা হবে, যাতে তুমি কখনোই নিজের মতো করে এগোতে না পারো। কারো উপর নির্ভরশীল হওয়ার চেয়ে মৃত্যু ভালো, কারণ প্রয়োজন মানুষকে দাস বানিয়ে দেয়। ভাবো তো, যাদের ওপর তুমি নির্ভর করো, কষ্টও তো আসে তাদের থেকেই। প্রয়োজন শুধু শরীর বা কাজের নয়, মনেরও। আমরা কারো সঙ্গ চাই, কারো ভরসা চাই, না হলে একাকিত্ব অসহ্য মনে হয়। তখনই ভুল মানুষের দিকে আকর্ষণ জন্মায়, আর তারা সেই দুর্বলতাকে ব্যবহার করে জীবনকে নরকে পরিণত করে। মনে রাখবে, তোমার মা বাবা ছাড়া এ পৃথিবীতে কেউ জন্মায়নি যে তোমাকে ব্যবহার করবে না। তাই কখনো নিজেকে কারো প্রয়োজনের দাস বানিও না। গীতার 12 উপদেশে বলা হয়েছে, যে মানুষ ব্যর্থতার ভয়ে চেষ্টা করা বন্ধ করে দেয়, সে কখনোই জীবনে বড় সাফল্যের স্বাদ পায় না। রাগ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে, সেই বিভ্রান্তি মনকে অস্থির করে, অস্থির মন যুক্তিকে নষ্ট করে দেয়, আর যুক্তিহীন মানুষ ধ্বংসের দিকেই এগোয়। মহান সাফল্যের দরজা খুলে যায় যে 5টি চাবিতে: সৎ চিন্তা, মনোযোগ, সত্যনিষ্ঠা, দৃঢ় সংকল্প এবং অবিরাম পরিশ্রম। সেগুলিই মানুষের জীবনে সাফল্য এনে দেয়।
পক্ষপাতহীন ও নিঃস্বার্থ কর্ম ছাড়া মুক্তি বা পরিত্রাণের আশা করা অর্থহীন। যখন মানুষ নিজের ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ে তখন কাম, আলস্য, লোভের মতো দোষগুলো তাকে গ্রাস করতে শুরু করে। তাই লক্ষ্য পূরণের জন্য নিজের কাজে পূর্ণ মনোযোগ, সম্পূর্ণ নিবেদন এবং নিরবিচ্ছিন্ন অধ্যবসায় অপরিহার্য। সম্পদ লাভ বা পুরস্কারের আকাঙ্ক্ষা মন থেকে দূর না করলে কাজে মনোযোগ জন্মায় না। শ্রীকৃষ্ণ বোঝান যে মানুষ কেবল কর্মের অধিকারী, ফলের নয়। তাই প্রত্যাশাহীনভাবে কাজ করতে পারলে তবেই কর্মফলের যোগ্য হওয়া যায়। রাগ মানুষের চিন্তা শক্তি কেড়ে নেয়, ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। লোভ, প্রতিদান বা স্বার্থের টানে করা কর্ম কখনোই প্রত্যাশিত ফল দেয় না। অকল্যাণকর চিন্তা দূর করার একমাত্র উপায় হল শুভ ভাবনা গ্রহণ করা এবং ইতিবাচকভাবে চিন্তা করা। মানুষের মন পরিবর্তনশীল। আমরা যাদের সঙ্গে থাকি, যে পরিবেশে সময় কাটাই, সেখান থেকেই আমাদের চিন্তাভাবনা ও অভ্যাস গড়ে ওঠে। মানুষ যা দেখে, যা শোনে, যা অনুভব করে তাতেই সাড়া দেয়। যে ব্যক্তি সৎকর্মকে নিজের সৌভাগ্য, আশীর্বাদ বলে মনে করে, সে নিজের কল্পনার চেয়েও বহুগুণ বেশি ফল পায়। আর বড় স্বপ্ন পূরণ করতে হলে মনকে কল্পনার শক্তিতে সমৃদ্ধ করতে হয়, কারণ কল্পনাই বড় স্বপ্নের প্রথম আলো জ্বালায়। গীতার ত্রয়োদশ শিক্ষা বলে যে সম্পর্কের ক্ষেত্রে সীমারেখা লঙ্ঘন হলে সেই সম্পর্ক টিকে না। বয়সে বড় কিংবা ছোট যেই হোক না কেন, সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন উভয়ই একে অন্যকে সম্মান দেয়, মূল্য দেয় এবং নিজ নিজ সীমার ভিতরে থাকে। যেখানে সীমা নেই, যেখানে পারস্পরিক সম্মান নেই, সেই সম্পর্ক একসময় ভেঙে পড়বেই। গীতার আরেক শিক্ষা জানায় যে যারা বাইরে থেকে বন্ধু সেজে থাকে অথচ অন্তরে ক্ষতি করার ফন্দি আটে, তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। চাণক্য বলেছিলেন, এমন মানুষ ঠিক সেই পাত্রের মতো যার মুখে অমৃত আর ভেতরে বিষ। যাকে অমৃত ভেবে পান করো তা আসলে বিষ হয়ে ওঠে। তাই এদের এড়িয়ে চলাই উত্তম। গীতা শেখায় যে নিজের সুখ দুঃখ সবাইকে বলা উচিত নয়, কারণ মানুষের চোখে সুখের ওপর ঈর্ষা আর দুঃখের ওপর উপহাস ভর করে থাকে। সবাই তোমার আনন্দে খুশি হয় না, মানুষ ঈর্ষান্বিত হয়। তাই সব অশ্রু চোখে আনতে নেই, সব ক্ষত সকলের সামনে প্রকাশ করতে নেই, কারণ মানুষ হাতে লবণ নিয়ে ঘোরে, তোমার ক্ষত দেখলেই ছিটিয়ে দেবে। এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা দুঃখীদের আরো দুঃখী করে, সুখীদের মনেও কষ্ট ঢুকিয়ে দেয়। নিজের মনের কথা সেই ব্যক্তিকেই বলো যে বোঝার ক্ষমতা রাখে। জীবনে নতুন সূচনার জন্য অনেক সময় পুরনোকে পুরোপুরি মুছে ফেলতে হয়। কুন্তী প্রশ্ন করেছিলেন, শ্রীকৃষ্ণ কেন এমন ভয়াবহ যুদ্ধ ঘটালেন? কৃষ্ণ বলেছিলেন যে অধর্ম চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং নতুন যুগের পথ খুলতে হলে তার সম্পূর্ণ বিনাশ প্রয়োজন। যেমন কোনো প্রাসাদ ভেঙে পড়লে বা জীর্ণ হয়ে গেলে তা ভেঙে নতুন করে গড়া হয়, তেমনি জীবনে কিছু নতুন পেতে হলে পুরনোকেই আগে সরিয়ে ফেলতে হয়। গীতা বলে যে জীবনে যখন নিজেকে একা মনে হবে তখন বুঝতে হবে এই পৃথিবীতে মানুষ একাই আসে এবং একাই ফিরে যায়। প্রকৃত অর্থে কারোর কেউ নয়। যে পিতামাতা জীবন দেয় তারাও একদিন চলে যায়। তাহলে অন্যের কাছ থেকে কি বা আশা করা যায়? কেউ যদি পথ ছেড়ে চলে যায়, মনে রাখবে ঈশ্বর কখনো কাউকে ছাড়েন না, তিনি সব সময় সঙ্গে থাকেন। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ আমাকে মানুক বা না মানুক, সকলেই আমার সন্তান, তাই কাউকে আমি কখনো ত্যাগ করি না। মানুষ ঈশ্বরের অংশ, তাই তাকে ঈশ্বরের সন্তানও বলা হয়। একাকিত্ব কোনো দুঃখের বিষয় নয়, বরং ভুল মানুষের সঙ্গই সবচেয়ে ভয়ঙ্কর। একটি প্রবাদ আছে, কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। কিন্তু আরেকটি সত্য হলো, নিরর্থক কিছু থাকার চেয়ে কিছুই না থাকা ভালো। তাই ভুল মানুষের সঙ্গে থাকার চাইতে একা থাকা শ্রেয়। এই শিক্ষা তাদের জন্য বিশেষ প্রয়োজন যাদের একাকিত্ব ভীত করে। দুঃখ বা নিঃসঙ্গতাকে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে কেউ কারোর স্থায়ী নয়। গীতা আরও জানায় যে জীবনে নতুন শুরু করতে চাইলে পুরনোকেই কখনো কখনো সম্পূর্ণ মুছে ফেলতে হয়। কুন্তীর সেই প্রশ্নের জবাবে কৃষ্ণ বলেছিলেন
যে যখন অন্যায় অগাধ হয়ে যায় তখন ন্যায়ের পথে নতুন সূচনা আনতে পুরনোকে ভেঙে ফেলা ছাড়া উপায় থাকে না। পুরনো প্রাসাদ যেমন ভেঙে নতুন করে গড়া হয়, তেমনি জীবনে অগ্রসর হতে গেলে অনর্থক পুরনো বন্ধনগুলো ভাঙতেই হয়। গীতার আরেক গভীর শিক্ষা হল ধন, ক্ষমতা বা পদমর্যাদার অহংকার মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। দুর্যোধন গর্ব করত ভীষ্ম, দ্রোণ বা কর্ণের মতো যোদ্ধা তার পাশে আছে, তাই পাণ্ডবদের হারানো তার কাছে সহজ। এই গর্বই তাকে পতনের দিকে নিয়ে গেল। যে ব্যক্তি সম্পদ বা ক্ষমতার দম্ভে অন্যকে হেয় করে, একদিন সেই অহংকারই তার ধ্বংসের কারণ হয়। তাই যত বড়ই হও, যত সফলই হও, অহংকার যেন কখনো তোমাকে স্পর্শ না করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বোঝালেন যে মৃত্যু জীবনের অবশ্যম্ভাবী সত্য। মৃত্যু কখনোই এড়ানো যায় না, শুধু সময়টা কিছুটা এগোতে বা পিছোতে পারে। এই দেহ আসলে এক ভাড়াটে বাসার মতো, যেখানে আমরা সাময়িক অতিথি মাত্র। দেহের পরিণতি নিশ্চিত, কিন্তু আত্মা চিরন্তন এবং অবিনশ্বর। যে ঘটতে নির্ধারিত তা কোনো উপায় এড়িয়ে যাওয়া যায় না। যা ভাগ্যে নেই তা নিয়ে দুঃখে ডুবে থাকা বা উদ্বেগে ভোগা শুধু নিজের কষ্টই বাড়ায়। যে জন্মেছে সে মরবেই, আর যে মরেছে সে পুনর্জন্ম লাভ করবে। এই নিয়মের বাইরে কেউ নেই, তাই যেটা অবধারিত তার জন্য শোক করা একেবারেই অর্থহীন। সত্য থেকে মুখ ফিরিয়ে থাকা কখনো বুদ্ধিমানের কাজ নয়, কারণ জ্ঞানী মানুষের পরিচয় হলো সত্যকে গ্রহণ করার ক্ষমতা। মিথ্যেকে সত্য ভেবে জীবন কাটানো নিজেকেই প্রতারণা করা। অনেক সময় নিজের ব্যক্তিগত চিন্তাধারাই ভুল বোঝাবুঝির সৃষ্টি করে, তাই নিজের ভাবনা জোর করে অন্যের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। কাম, ক্রোধ